নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কুমড়োর রেসিপি, লাল কুমড়ো বা মিষ্টি কুমড়োর রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। একদম সম্পূর্ণ নিরামিষ আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়। রুটি, পরোটা, লুচি যে কোনো রেসিপির সঙ্গে এইরকম একটা কুমড়োর রেসিপি কিন্তু খুব সুন্দর যায়। তা সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন আমি কিভাবে বানাই। সামান্য একটু 1 চামচ 5 ফোড়ন দিয়ে কিন্তু এই রেসিপিটা বানানো যাবে। এখানে আমি লাল কুমড়ো নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম, আর দুটো আলু নিয়েছি, আর নিয়েছি দুটো পটল। আমি বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন ছোলাটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছি। আমি ছোলা দিয়ে এই রেসিপিটা বানাবো, তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে এই রেসিপিটা। এবার আমি গ্যাসটাকে অন করে দিলাম আর কড়াই চাপিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাবো, আপনারা কিন্তু সাদা তেল দিয়েও বানাতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে এই নিরামিষ রেসিপিটা বানালে কিন্তু খেতে খুবই সুন্দর হয়। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। ভালো করে আমি এই ফোড়নটাকে আগে ভেজে নেব, যাতে সুন্দর একটা মিষ্টি গন্ধ যখনই বার হবে তখনই আমি দিয়ে দেব কেটে রাখা পটলটা। সুন্দরভাবে কিন্তু আগে এই ফোড়নটাকে ভেজে নিতে হবে, যাতে শুকনো লঙ্কাটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়, মিষ্টি একটা ফ্লেভারও বার হয়ে যাবে। এবার কেটে রাখা প্রথমেই পটলটাকে দিয়ে দিতে হবে, তারপরে সামান্য একটু লবণ দিয়ে একদম লো ফ্লেমে আমি পটলটাকে একটু ভেজে নেব। জাস্ট 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে পটলটাকে ঢাকা চাপা দিলেই কিন্তু পটলটা খুব সহজেই কিন্তু নরম হয়ে যাবে। প্রথমে এই পটলটা এইভাবে ভেজে নিতে হবে। আর আমি এখানে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন আমি 1 মিনিট পর ফিরে এলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব কেটে রাখা আলুটা। আলুটাও আবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। তারপরে আমি দিয়ে দেব কুমড়ো। একদম সহজ একটা রেসিপি, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। রুটি, পরোটা, লুচির সঙ্গে তো খুবই সুন্দর যে লাগে এই রেসিপিটা। এবার কালারের জন্য দিয়ে দেবো এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এখানে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে আমি গুঁড়ো লঙ্কাটা ঠিক পছন্দ করি না, তার জন্য দিলাম না। এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ। ভালো করে এখানে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়োটা। আমি সম্পূর্ণ রেসিপিটা কাঁচা লঙ্কাতেই করার চেষ্টা করেছি, তবে এর ফ্লেভারটা সুন্দর আসার জন্য জাস্ট আমি ফোড়নে আমি শুকনো লঙ্কাটাকেই দিয়েছি, তাতে কিন্তু খেতে এই রেসিপিটা বেশ ভালো লাগে। এবার কুমড়োটাকে দিয়েও আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলাটাও এই সময় দিয়ে দিতে হবে, তাহলেই ছোলাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব একদম মিডিয়াম ফ্লেমে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে রেখে দেব। হাই ফ্লেমে রাখলে কিন্তু খুব সহজে পুড়ে যাবে, আপনারা কিন্তু ঠিক মতো নাড়াচাড়াও করতে পারবেন না, তাতে টেস্টটা ঠিক মতো আসবে না। তার জন্য একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু এই রেসিপিটা বানাতে হবে। দেখুন নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। তা 2 মিনিট পর ফিরে এলাম, অনেকটাই দেখবেন কুমড়ো থেকে জল বার হবে। এই রেসিপিটায় বেশি জল দিতে রাখবে না, অল্প একটু জল ছিটিয়ে দিলেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায়। আমি দেখুন ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে কিন্তু এর টেস্টটা খুবই সুন্দর আসে। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। তা 2 মিনিট পর আবার ফিরে এলাম, এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বেশ ভালো করেই কিন্তু গায়ে কালার চলে এসেছে কুমড়ো আলুর, বেশ আর পটলটাও দেখুন নরম সফট হয়ে এসেছে। এইভাবে দেখুন আবারও আমি 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি 1 কাপ মতো এখানে জল দিয়ে দেব, যাতে সুন্দর একটা মাখো মাখো ব্যাপারও আসে আর সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায়। আর এখানে চেরা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর খেতে বেশ ভালো লাগে। আমি বেশ করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য, তাতে কুমড়ো আর পটলটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে। দেখুন এখানে 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু আলু আর কুমড়ো একদম সিদ্ধ হয়ে এসেছে। আর যেটুকুনি জল আছে সেটুকুনি কিন্তু এইভাবে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু সিদ্ধ হয়ে আসবে।
দেখুন সুন্দরভাবে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যত কষাবেন ততই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো হয়। খুব সিম্পল একটা রান্না, আপনারা যদি ভালোবেসে ভালো করে রান্না করেন তাহলেই একটা সিম্পল রান্নাকেও অসাধারণ রান্নায় পরিণত হয়। আঙুল চাটতে সবাই কিন্তু বেশ ভালোবাসবে। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি আর সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আর মাখো মাখো ব্যাপারটাও চলে এসেছে। এই সময় বেশ ঝাল মিষ্টির স্বাদটা আরও সুন্দর আসার জন্য আমি এখানে দিয়ে দেব চিনি। অবশ্যই কিন্তু মিষ্টি কুমড়ো হলেও এখানে চিনিটা দেবেন। আপনাদের যদি চিনি খেতে বারণ থাকে তবে স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে এই রেসিপিটা কিন্তু স্বাদটা খুবই সুন্দর আসে। ঝাল মিষ্টির ব্যালেন্সটা সুন্দর হলে কিন্তু এই রেসিপিটা খেতে যেন আরও সুন্দর হয়ে যায়। ভালো করে চিনিটা দিয়ে আবারও কষিয়ে নিলাম একদম মিডিয়াম ফ্লেমে, যাতে চিনিটাও সুন্দরভাবে গলে যায়। আবার ঢাকা চাপা দিয়ে দেবো একটু, যাতে চিনিটা সুন্দরভাবে গলে যায়। আর দেখুন কিরম একটা চচ্চড়ে ভাব একটা চলে এসেছে, আর যে রসা রসা ব্যাপারটা ছিল অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এইভাবেই কষিয়ে নেব আবারও আমি 2 মিনিট মতো, তাহলেই আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেসিপিটাই আমার রেডি হয়ে যাবে। আর গরম গরম লুচি পরোটার সঙ্গে আমি পরিবেশন করব। এই রেসিপিটা কিন্তু লুচি পরোটার সঙ্গেই যায়, ভাতের সঙ্গে অতটাও ভালো লাগে না। এবার আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আত্মীয় পরিজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপির সঙ্গে। এরকম রেসিপি কিন্তু বানিয়ে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আরও উৎসাহ পাই নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। খুবই লোভনীয় আজকের রেসিপিটা।